ঈদে রাজারহাট নিউ টাউনের নেতাকর্মীদের বাড়িতে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। ঈদে রাজারহাট নিউ টাউনের নেতাকর্মীদের বাড়িতে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। সমগ্র রাজারহাট নিউ টাউন বিধানসভার 20টি বাড়ি 5টি অনুষ্ঠানে যেতে পারলেও অন্তত আরও 20টি রাস্তার মোড়ে দাঁড়াতে হয়েছে। হঠাৎ পুরনো নেতাকে দেখে ছুটে এসেছেন অনেকে। নারায়ণপুরের ভ্যান চালক থেকে বালির গড়ি চাঁদপুরের শয়ে শয়ে মানুষ শুভেচ্ছা বিনিময় করেছেন সব্যসাচীর সঙ্গে। ফুল, মিষ্টি, হাজি, ওড়না, টুপি দিয়ে কর্মীরা বরণ করেছেন তাদের প্রিয় নেতাকে। সকালে সব্যসাচী দত্ত চাদুর নেতৃত্বে হাতিয়ারা মাজারে চাদর চড়িয়ে যাত্রা শুরু করেন। মাজারের বাইরে ফুল দিয়ে সব্যসাচী দত্তকে বরণ করা হয়। ওখান থেকে 2 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটা বাড়ি যান। পরে 12 নম্বর ওয়ার্ডে সাবির আলী মণ্ডলের বাড়ি যান সপরিবারে। আবার যান নারায়ণপুরে আজাদ, রুহুল আমিন সহ বেশ কয়েকটা বাড়ি এবং ঈদের অনুষ্ঠানে। তারপরে বিকেলে চাঁদপুর মহিনুদ্দিন নাসির উদ্দিনের বাড়ি যান। কয়েকদিন আগে উপপ্রধানের ওপর আক্রমণ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল চাঁদপুর। উপপ্রধানের ভাই রেজাউলকে পুলিশে মারধর করার অভিযোগ ওঠে। রেজাউলকে গালে তুলে খাওয়ান সব্যসাচী দত্ত এবং তাদের পাশে থাকার বার্তা দেন। মোহাম্মদপুরে ঢুকে সব্যসাচী একাধিক জায়গাতে গাড়ি থামাতে বাধ্য হন। পুরনো কর্মী কেউ কেউ সব্যসাচীকে জড়িয়ে কেঁদে ফেলেন। পাথরঘাটার বালিগড়িতে সবথেকে বেশি মানুষ তাকে স্বাগত জানান। হায়দার, জলিল, ফিরদৌস, শাহিনুর রহমান, সাইনুর মোল্লা, মতিন মাস্টার, একাধিক পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা পুরনো কর্মীদের বাড়ি যান সব্যসাচী দত্ত। পঞ্চায়েতের সদস্য মতিন মাস্টারের এলাকায় ঈদের অনুষ্ঠানে যোগদান করেন তিনি। সেখানে হাজার হাজার মানুষ সব্যসাচী দত্তকে স্বাগত জানান। মঞ্চে বক্তব্য রাখেন সব্যসাচী দত্ত। সবশেষে 27 নম্বর ওয়ার্ডের থাকদারিতে তৃণমূল কর্মীদের বাড়িতে যান সব্যসাচী দত্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবির আলী মণ্ডল, বাপি মাঝি, খৈরুল মোল্লা সহ একাধিক নেতৃত্ব। দেখুন, কি হয়েছে না হয়েছে সেটা তো আমার জানা নেই, কিন্তু আজকে খুশির ঈদ, পবিত্র ঈদ, ঈদ উল ফিতর। এখানে সকল মানুষকে আপন করে নেওয়াটাই হচ্ছে একমাত্র কাজ। আর কার কথায় কি করেছে, কেন করেছে, এটা প্রশাসনের দেখা উচিত। এবং রাজারহাট থানা আমি মনে করব কারোর ঊর্ধ্বে নয়, রাজ্যের ঊর্ধ্বে নয়। যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে, পুলিশ কমিশনার আছেন, ডিসি হেডকোয়ার্টার আছেন, আমি ওনাদের অনুরোধ করব নিশ্চয়ই ব্যাপারটা দেখার। কিন্তু ঈদে আমি আজকে সকাল থেকে কাল চাঁদ রাত থেকে দেখছি আপনি ব্যস্ত, এবং কি বলবেন? পুজো তো 4 দিন পাওয়া যায়, ঈদ তো একদিনে। আর গতকাল চাঁদ রাত হওয়ার পর থেকেই ঈদ শুরু হয়ে গেছে। আর কাল থেকেই নতুন জামা কাপড় পরছি, মানে প্রতি বছর পরি, এটা নতুন নয়, এবারও পরেছি। সকালটা কিভাবে শুরু হলো ঈদের দিন? আমি প্রতিবারই 2008 সাল থেকে হাতিয়ারার মাজারে যাই। কোন পদে আছি, কোন পদে রইলাম, এটা বড় ব্যাপার নয়। প্রতিবারই মাজার থেকে শুরু করি। সেখানে ইমাম সাহেব দোয়া পড়িয়েছেন আমাদের। ওখানে মাজারে চাদর চড়িয়েছি, মনের যা ইচ্ছা, গোলাপ জল দিয়েছি, আতর দিয়েছি, ধূপ জ্বালিয়েছি, মনের ইচ্ছা উপরওয়ালার কাছে রেখেছি। তারপরে দেখা যাক।